বিন সালোয়ারে কায়নাত ভোকালটা একটু বাড়বে। হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী রোজা মুবারকে লাখো কোটি ভক্তি চমন সালাম দুরূদ রেখে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাকে पंजातन शेर खुदा मौला अली मुश्किल कुशा फातिमा तो सैयदातुन निसा अहले जन्नत मौला इमाम हसन अलैहिस्सलातु वस्सलाम मौला इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलाम साहबाए साबिन ताबे ताबिन खुलाफाए राशिदीन आइनीन मुजदाहिदीन शुहादाए करबला শিফিনের যুদ্ধে ওহদের যুদ্ধে বদরের প্রান্তরে তারা শাহাদাত বরণ করেছেন। সকলের রাতে ভক্তি রেখে বিশুদ্ধ দলে আউলিয়া গাউস কুতুবদের মাশায়েখ হাদিগা দিয়ে যেখানে যে অবস্থায় আছে সকলের দরবারে ভক্তি রেখে আমার ওস্তাদ গুরুজি মাতা পিতা সকলের পাঁচরণে ভক্তি রেখে ধন্যবাদ সাকরাপুরি অভিযান কেবলা অভিযানের দরবারে ভক্তি রেখে আজকে যার দরবারে এসেছি, যাকে উপলব্ধি করি এই পবিত্র উরুস মুবারক উদযাপিত হতে যাচ্ছে দয়াল বাবা সিদ্দিকুর রহমান মাস্টার, ওনার দরবারে ভক্তি রেখে ওনার ভক্তবৃন্দ আশিকান জাকিরান সকলের চরণে সালাম রেখে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পারবে না সকলের চরণে সালাম রেখে তার সঙ্গে যারা আছে সকলের চরণে সালাম রেখে আর যিনি গানের গুরু মোহাম্মদুল লতিফ ফকির বাবাজানের দরবারে ভক্তি রেখে আমার যিনি দ্বিতীয় ওস্তাদ টিটু সরকার নগরী, ওনার চরণে ভক্তি রেখে আজকে যার সাথে আমার গান বিগত 10 বছর পরে ওনার সাথে আমার দেখা কথা আর কি। তো বাংলার সুনামধন্য গায়ক হালিম দেওয়ান, ওনার চরণে সালাম শ্রদ্ধা রেখে পর্দার আড়ালের মা বোনেরা সকলের চরণে সালাম শ্রদ্ধা রেখে সবার কাছে দোয়া দোয়া আশীর্বাদ চেয়ে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে কোনো প্রকারে বলতে হলে সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মানব ফুলে জন্ম নিয়েছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই কারো ছোট ভাই হিসেবে কারো ছেলে হিসেবে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই।
দিয়া দৃষ্টির দয়ে মই করি হে বিনয় এ দৃষ্টির দয়ে করি হে বিনয় ডাকি তোমারে আমি নত শিরে মৌলা ডাকি তোমারে আমি নত শিরে সারা দিও দয়ালা মারে সারা দিও দয়ালা মারে সারা দিও দয়ালা মারে তোমার দোস্ত মোহাম্মদকে মৃত্যুরাতে বানাইলা তোমার দোস্ত মোহাম্মদকে ময়ূরূপে সৃষ্টি কইরাই আরো সাথে রাখিলা অবশেষে পাঠাইয়া উম্মতের লাগিয়া অবশেষে পাঠাইয়া উম্মতের লাগিয়া এখনো কাঁদতেছে নবী মদিনার উপরে আরে এখনো কাঁদতেছে নবী মদিনার উপরে সারা দিও দয়ালা আমারে যত পয়গাম্বর তুমি সৃষ্টি করিলা আর নফসি নফসি বলবে সবে হাসরের বেলায় যত পয়গাম্বর তুমি মতের করে সারা দিও দয়ালা আমারে দয়ালো মুসাকে দেখাইলা তামসাতুর পাহাড়ে নিয়া খোদার মোরা পাহাড় জলে মুসাকে দমা চাইয়া মুসাকে দেখাইলা তামসা
হইয়াছিল আগুনের উপরে, আরে ফুল বাগান হইয়াছিল আগুনের উপরে, সারা দিও দয়া আমারে। ইউনুস পয়গম্বরকে ছাড় মাঠে গিলিয়া, তোমার নামের দোহাই দিয়া রহিল ইউনুস বাঁচিয়া, ইউনুস পয়গম্বরকে ছাড় সাত কঠিন হাসরে, আরে মিটাইয়া প্রিয় সাত কঠিন সংসারে, সারা দিল দয়াল আমারে। জগৎ মা মৌলা আলীর চরণ বন্দি ইমাম দুইজনা, লাখের উপর 24,000 নূরি পয়গাম্বর, সকলের দরবারে আমার ভক্তি রয়েছে। চার তরিকার চার পীরের ভক্তি যাই রাখিয়া, বাগদাদে পেলয় বরফি ভক্তি গেলাম, আজমিরেতে খাজা বাবা ভক্তি রয়া যায়, কুতুবউদ্দিন ভক্তি আর কাকি ভক্তি নত শিরে, শামসুদ্দিন আলতামাশের দরবারে ভক্তি রেখে যাই, দেওয়ানে আমির খসরুর দরবারে ভক্তি দিয়া যায়, নিজামুদ্দিন হয় আউলিয়া ভক্তি নত শিরে, মাওলানা জালালউদ্দিন বলে তার দরবারে ভক্তি নত শিরে, মৌলানা শামসুদ্দিনের দরবারে ভক্তি রেখে যাই, শেখ ফরিদউদ্দিন শাহর দরবারে ভক্তি দিয়া যায়, আলাউদ্দিন আল সাবিরি ভক্তি নত শিরে বাবা, বড়ি কলঙ্গার শাহর দরবারে ভক্তি নত শিরে, সিলেটেতে শাহজালাল শাহপুরানের দরবারে আমার ভক্তি দিতে হয়, বরফপুরে কাটা কেল্লা ভক্তি নত শিরে, বুরহানুদ্দিন সরকার দরবারে ভক্তি জানাই তারে, নাসিরউদ্দিন শেফাই সালা ভক্তি রেখে যাই, গাজী কানুর দরবারে ভক্তি দিয়া যায়, খুলনাতে খানজাহান আলী ভক্তি নত শিরে, আমার চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি জানাই তারে, আহমদুল্লাহ কেবলা কাবা ভক্তি দিয়া যাই, বাবা ভান্ডারি গোলাম রহমান ভক্তি রেখে যাই, সাতরাপুরীর দরবারে ভক্তি নত শিরে, মৌলানা রজ্জবালী সারদার দরবারে ভক্তি নত শিরে, শামসু বাবার দরবারে ভক্তি দিয়া যাই, দয়াল বাবা মেজব বাবার দরবারে ভক্তি দিয়া যাই, উদয়পুরী জামাল ভাবা ভক্তি জানাই তারে, নূরনগরের তার দরবারে ভক্তি নত শিরে, দয়াল বাবা সুরেশ্বরী যেন বাবা ভক্তি দিয়া যাই, কুষ্টিয়াতে লালন শাহ বাবা ভক্তি দিয়া যায়,
স্বপ্নরাতে মনমোহন ভক্তি জানার তারে, কারো দিকে লোক না রে বাবা ভক্তি করি তারে। আইনদ্দিন সারপাত দরবারে ভক্তি দিয়া যাই, আমার বিশ্বের ওই আউলিয়া যত ভক্তি দিয়া যায়। বাবা সিদ্দুক রহমান মাস্টার বাবা জালের দরবারে ভক্তি নত শিরে, বিশ্বের ওই আউলিয়া যত ভক্তি নত শিরে। সভা করে আছেন যারা সালাম দেন সবারে, এই সভাতে আছেন যারা আসনের ভিতরে। বাবা আলেম দরবারে ভক্তি রেখে যাই, বাবা মালিক কাউনের দরবারে ভক্তি রেখে যাই। বাবা মালিক কাউনের দরবারে ভক্তি নত শিরে, এই সভাতে আছেন যারা সালাম নত শিরে। সিদ্দিক রহমান বাবার আওলাদ বর্গ পরিবার বর্গ আছেন যারা সালাম অজানাই, সত্তর আড়ালের মা ঘরেরা ভক্তি দিয়া যায়। সঙ্গীতে আছেন যারা সালাম দেই সবারে, গানের ওস্তাদ লতিফ ফকির কবিতার গাইবি, গানের ওস্তাদ লতিফ ফকির এই দুনিয়া নাই, জান্নাতবাসী কইল মাওলা তোর নবী মুর্শিদায়। ওস্তাদ নিকু সরকার সোনার গায়ে বাড়ি, ওস্তাদের চরণে আমার লাখো ভক্তি করি। দাদা গুরু ফজল সরকার ভক্তি নত শিরে, নবীগঞ্জের আলেকে দেওয়ান ভক্তি নত শিরে। বাংলার সনাম ধন্য গায়ক হালিম দেওয়ান ভাই আমার সালাম নত শিরে। এই সকলে আছেন যারা আসনের ভিতরে, ডিস্ট্রিক্টে বাড়ি দাউদ কান্দে থানা, দাউদ কান্দে আমার পথের ঠিকানা। দাউদ কান্দের উত্তর পাশে কান্দি গোলাপের সরকার, সেটা মেতে হলো বাইগন আমার জন্মস্থান। আমার মাতা পিতায় আদর করে পূজা করলো তা, করিয়া আবু ইউসুফ রাখলো আমার নাম। কাছে যখন আমার কৌদান শিক্ষা নিয়া, তখন গেল আমার সরকার তাই ফেরিয়া। বৃষ্টির দয়া ময় করি হে বীরা, চেষ্টা করলাম সৃষ্টিকর্তার প্রশংসার মাধ্যমে পরিচয় পর্বটা দেখার চেষ্টা করলাম। এখন
যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই আকাশ জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ তরুলতা আল্লাহ পাক কোনো কিছু সৃজন করতেন না। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি শান রাখবো। তারপরে আমার ভাই হালিম দেওয়ান সাহেব উনি যেদিকে যাবে ওনার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। হাদিস কুদসিতে বর্ণিত আছে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। বলে যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তার হলি বায়াত পাক পাঞ্জাতনের উপর একবার দরুদ পাঠ করে তার উপর আল্লাহর 10টি রহমত নাযিল হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান একটি রাখবো। ধন্যবাদ। আরে আমরা নবী আমরা তোমার পাপী উম্মত গো আছি আশার বলতে চাইয়া তোমার মায়ার বলতে চাইয়া আমার নিয় পার করিয়া আমরা তোমার পাপী উম্মত গো নবীজি আমারে নিও পার করিয়া তোমাতে খোদা সন্তুষ্ট তুমি যাহার হও বলিষ্ঠ সে যায় পার হইয়া দোস্ত তোমাতে খোদা সন্তুষ্ট তুমি যাহার হও বলিষ্ঠ সে যায় পার হইয়া তুমি নিজে গুনাই
জননী কবরে কবর বাসিনী রইয়াছেন গোমাইয়া দাদা দাদি দাদা দাদি নানা নানি বাপ্পা মাধব জননী কবরে কবর বাসিনী রইয়াছেন গোমাইয়া নবীও তুমি নবী পার করিও পাপিও তাপি তোমার কাছে আছে টানি সুপারিশ করিয়া ও নবী গো আরে তুমি নবী পার করিও পাপিও পাপি তোমার কাছে আছে জানি সুপারিশ করিয়া নবী গো সরকার আমলে পাইনি দারুল কালে নবী আমার পেট হাই পাতা মোটা
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সামনে চেয়ার আছে, আপনারা চেয়ারে এসে বসেন। ইউসুফ ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে দরবারের পক্ষ থেকে ওনাকে 200 টাকা পুরস্কৃত করা হচ্ছে। হ্যালো এবং আমাদের গ্রামের জয়নাল টেইলার আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো সাউন্ড একটু ওই বাসায় দেন, সাউন্ডটা একবারে র হয়ে গেছে। তবে দুইজন শিল্পীর প্রতি অনুরোধ থাকবে, যেহেতু আমাদের এখানে কোনো পালা হবে না, আপনারা সবাই ভারী মহাজনী গান করবেন। হ্যালো হ্যালো যদি গানের ভিতরে কোনো প্রয়োজন মনে করেন আপনারা একটু আলোচনা করতে পারেন। হ্যালো হ্যালো লেভেলটা বাড়ান। হ্যালো 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 হারমোনিয়াম সাউন্ডটা বাড়ান ভাই, সাউন্ডটা বাড়ান। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 লেভেলটা বাড়ান। হ্যালো 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 চেক। হ্যালো হ্যালো ঠিক আছে। হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো। আওয়াজটা আসে কিসের এটা? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমার লাউডটা একটু বাড়ায় দাও, মনিটরে দিলে হবে। হ্যালো চেক, হ্যালো হ্যালো, মনিটরে বাড়াও। হ্যালো চেক, হ্যালো। হলটা কমিয়ে দাও, তোমার বাহিরে যে গঙ্গম গঙ্গমটা। হ্যালো, ইকোটা একটু হালকা কমাও। হ্যালো, রিভার্ব দিতে পারো, কারণ ছোট মানুষ তো, আমার তো বুঝোই সাউন্ড অনেক চমৎকার, অনেক ভালো সাউন্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামিউল আলিম নাহমাদু নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং তারই প্রিয় হাবিব, যাকে সৃষ্টি না করলে জগতের মধ্যে কোনো কিছু সৃষ্টি করতেন। সে আমার প্রিয় নবী তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মদিনা মনোয়ারাতে আমার প্রেম ভালোবাসা রেখে, পাক পঞ্জাতনের ভালোবাসা আমার কালবে জমা রেখে, মাওলা আলী মুশকিল কুশা বা ফাতেমা জোহরা হাসান হোসাইন ওনাদের পবিত্র রওজা পাকে প্রেম ভক্তি রেখে আমার মহান মুর্শিদ, যার চরণে আমি আমাকে বিক্রি করে দিয়েছি, আমার দীনবন্ধু, আমার পারের কান্ডারি দুজাহানের বাদশাহ হযরত শাস্ত্রী সৈয়দ বাবা বেলাল নুরি আল সুরেশ্বরী বাবা জানের পবিত্র চরণে প্রেম ভক্তি রেখে বিশ্বের বুকে যত ওলি আব্দাল গাউস কুতুব যারা যেখানে সাহিত্য আছে সকলের চরণে প্রেম ভক্তি রেখে সেই হযরত দয়াল বাবা সাকরাপুরী শাহ বাবা জানের পবিত্র রওজা পাকে প্রেম ভক্তি রেখে আজকে যার নামের উপরে অনুষ্ঠান,
সেই হযরত দয়াল বাবা শাহ সুফি সৈয়দ সিদ্দিকুর রহমান শাহ বাবা জানের পবিত্র রওজা পাকে প্রেম ও ভক্তি রেখে তার আওলাদ বর্গ যারা যেখানে আছে সকলের চরণে প্রেম ও ভক্তি রেখে দূরান্ত থেকে আগত যত ভক্ত আসে গান ছোট দূরান্ত থেকে আগত যত ভক্ত আসে গান সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে মান্যগণ্য ব্যক্তিবর্গ পর্দারের বাবকনীরা সাধু বৈষ্ণব গুরু সকলের চরণে আমি আমার প্রেম ও ভক্তি রেখে আমার আসরের কাজ আমি আরম্ভ করব। আমি আসছি বাবা অনেক দূর থেকে, এখান থেকে ম্যাক্সিমাম প্রায় 400 কিলোমিটার, সেই দক্ষিণবঙ্গে বরগুনা, আমতলী বরগুনা। আসলে আমি যার মাধ্যমে এখানে আসা, আমার জীবনে কখনো আমি এই অঞ্চলে আসিনি, এই আজকে প্রথম। এমনিতে আমি আসছি আশেপাশে, চান্দিনাতে আসছি, তারপরে ইলিটগঞ্জে আসছি, মাদাইয়াতে আসছি, হোমনাতে আসছি, গরিপুরে আসছি, আইনুদ্দিশা আসছি, আরো বিভিন্ন এই অঞ্চল অনেক জায়গায়, কিন্তু এই এলাকা আসা হয়। আমার ছোট ভাই বোরহান অত্যন্ত মিশুক ছেলেটা, ভদ্র, ও আমারে ফোন দিছে আরো 1-1.5 মাস আগে, ভাই আমাদের ওখানে একটু যেতে পারবেন? তোর কাছে অনেক টাকা চাইছিলাম। পরে ফোন টোন কাইটে দিছে, আর পরে ফোন দেয় নাই। পরে কয়েকদিন পরে আবার ফোন দিছে, দাদা ভাই যাদের বাড়িতে আপনি যাবেন তাদের অত টাকা অ্যামাউন্ট নাই, যদি একটু কমে হয় তাইলে আসেন, আমাদেরকেও দেখা যান আর ওই দরবারটারও দেখা যান। তো চিন্তা করলাম টাকা পয়সার কি হবে, আইজেসি আর কাল নেই। আমার আজকে যার সাথে গান, ইউসুফ সরকার, ওনার সাথে ছোট বাজার, ওনার সাথে আরো 10-12 বছর আগে আইনুদ্দিশা এক পালা গান হয়েছিল। তা আমি যেমন দেখলাম ইউসুফ ভাইয়ের গাওয়াটা আর কথার ঢংটা, ইউসুফ ভাই 10 বছর আগে যেরকম ছিল ওরকমই আছে, কিন্তু আমি হালিম দেওয়ান মনে হয় ইউসুফ ভাই ওরকম নাই, কারণ আমি বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়ে গেছি বলতে শারীরিকও খুব সমস্যা, ডায়াবেটিস দেখা দিচ্ছে, ডায়াবেটিসের কারণে একবারে শেষ হয়ে গেছে। কিন্তু আমার ভাই আল্লাহ পাক মালিক দয়াল তাকে আমি 10 বছর আগে যেরকম দেখছি ঠিক দয়াল তাকে ওরকমই রাখছে। এইটাও একটা বিষয় আছে, কর্মেরও বিষয় আছে, মানুষের আমলের বিষয় আছে। পৃথিবীতে আমরা আর কিছু না করি, 2টা জিনিস করাটাই উচিত প্রত্যেকটা মুসলমানের। যারা গুরু ধরেছে গুরু কর্ম করা, আর গুরু যারা না ধরছে 5 ওয়াক্ত নামাজ তার জন্য কন্টিনিউ পড়া। পৃথিবীতে এমন কোন পীর আউলিয়া গাউস কুতুব জন্ম নেয় নাই যে তারা 5 ওয়াক্ত নামাজকে অসম্মান করেছে। এটাকে আপনার পড়তে হবে, এটা হলো ইমানের প্রথম অংশ। এই নামাজটা সবাই আমরা পড়ার চেষ্টা করব। সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিয়ে, আমি কোনো শিল্পী হিসাবে আপনাদের চরণে দাঁড়াই নাই, কারণ আমি শিল্পী হতেও পারি নাই। এই বাংলাদেশে যত শিল্পী আছে তারা যেই জুতা পরে, ওই জুতার নিচে যেই ধুলোকণা লেগে থাকে, আমি হালিম দেওয়ান শিল্পী তো দূরের কথা, ওই শিল্পীদের জুতার ধুল পরিমাণ হতে পারে। তাই যত শিল্পী সবাই আমার মাথার তাজ। আমি দাঁড়িয়েছি আজকের জন্য আপনাদের এলাকার একজন কুকুর কিংবা গোলাম হিসাবে। আজকে রাতের জন্য আমি হব আপনাদের গোলাম, আপনারা হবেন আমার মনিব। আমি যদি আমার মনিবদেরকে সন্তুষ্ট করে দিতে পারি তাইলে অনেক দূর থেকে আসাটা আমার জন্য সার্থক। তবে আমি চেষ্টা করব, ওই ধরনের ভালো মহাজনী গান তো জানি না বাবা, চেষ্টা করব কিছু আত্মার খোরাক দেওয়ার জন্য, যে গান শুনলে মানুষ আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা মনে হয়, পীরাউলিয়ার কথা মনে হয়, মা বাবার কথা মনে হয়, ওই ধরনের কিছু আলোচনা, ওই ধরনের কিছু গান আমি গাওয়ার জন্য চেষ্টা করব। তাতে করে যদি একজন নাও থাকে তারপরও আমার দুঃখ থাকবে না, কারণ যেই মালিকের দরবারে আসছি উনি শুনলেই আমার গাওয়াটা সার্থক হয়ে যাবে। তাই সকলের দিকে আমার প্রেম ভক্তি নিয়ে আরম্ভ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ও দয়া ও দয়া আমার একটু ভয় করতেছে, ভয় করে আপনাদেরকে দেখে না, ভয় করতেছে নিচে যারা বাজাইতেছে, কারণ ওদের সাথে প্রায় অনেক দিন পরে দেখাশোনা, হয়তো অনেক আগে বাজাইছে, এটা আমার সাথে এখন বাজায় না। তো যদি আমার ভুল বেদবি হয়ে যায়, তারপরও তোমরা একটু নিজের মনে করে নির্গুণে আর কি, কারণ আমি তো একা আসছি, একা মানে বোকা, তারপরও আমার ভুল হয়ে গেলে নিজ গুণে ক্ষমার চোখে দেখবে। ও দয়া ও দয়া ছাত্রা পুজিবে ও দয়াল চিত্তু ও পাগলা পারো পাথরকে ভাষাতে তুমি সোলাকে ডুবা কত জিল্লু বন্তসা। আমি যখন গানটা করব, কথা বলবো, একবারে ছোট বাজাইবেন, মানে একবারে রেকর্ডিং এর মতো, কারণ আমি যে কি বললাম এই কথাটা যেন ওনারা না বুঝে, তাইলে গানটা হইল না, যাতে করে স্পষ্ট ভাবে ওনারা এই জিনিসটা বুঝে, কারণ বাউল গানটা হচ্ছে বাণী প্রধান। হামসে তুমসে দারুম দুরুম পিড়ে মিড়ে গাইলে সেটাকে বাউল গান বলে না। বাউল গান কি সেটাকে বোঝার জন্য, এটার জন্য আল্লাহ পাক এখানে কান দিছে, শব্দটা যেন পরিপূর্ণভাবে তারা বুঝে, নাই আর আসা যাওয়াই সার। আমার আল্লাহ তার পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুলি লিল্লাহিল মালিকুল মুলক তুকুল মুলক মান তাশাউ ওয়া তুজুল মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ। আমার আল্লাহ বলে, আমি এমন আল্লাহ, আমি চাইলে এই সমগ্র পৃথিবীটারে একটা শ্যাওলা বানিয়ে সাগরের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারি। আমি আল্লাহ চাইলে সমগ্র পৃথিবীটারে একটা পাথর বানিয়ে ওই সাগরের তলদেশে নিয়ে রাখতে পারি। হে মানুষ, 10টি হাতির মতো হচ্ছে একটি তিমি মাছ, এই তিমি মাছটারে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেই, আমি তাকে খাওয়াই, ওই তিমি মাছটা আমার দরবারে শুকরিয়া যাপন করে, শুকরিয়া করে। তোমার দেহের মধ্যে একটি পোকা আছে, যেই পোকাটা তোমার এই চোখে তোমার দেখা যায় না, ওই পোকাটাকে দেখতে গেলে আমেরিকান অনুবীক্ষণ যন্ত্র লাগে, এই যন্ত্র ছাড়া এই তোমার দেহের পোকাটাকে দেখা যায় না। আমি আল্লাহ ওই পোকাটাকেও খাওয়াই, ওই পোকাটাও আমি আল্লাহর দরবারে শুকরিয়া করে। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব তুমি মানুষ, আমি তোমাকে শ্রেষ্ঠ বলে পাঠিয়েছি,
অনেক সময় অনেক ভালো ভালো কোরমা পোলাও খাওয়ার পরও আমি আল্লাহর দরবারে তোমার শুকরিয়া করতে সমস্যা হয়। অনেকের তো ঠাড়াই পড়ে, অনেক ভালো মানুষ ভালো কোরমা পোলাও খাইলে শুকরিয়া করতে অনেক সময় অনেকে ঠাড়া পড়ে না, কারণ যদি একটু তরকারিতে লবণ কম হয়েছে কিংবা মরিচ বেশি হয়েছে, হ্যাঁ মনে করেন পুরো দুনিয়াতে এটা লয়ে লইছে এলাকা, হ্যাঁ কয় এর থেকে ভালো আমার ঘরের বই রান্তারে। কিন্তু ওই মানুষটা চিন্তা করলো না কোন মালিক আমাকে পাঠাইলো, কি বলি আমারে পাঠাইলো, আমি কার রিজিক খাইলাম, সেই মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করলাম না। পাথরকে ভাসাইতে পাথরকে ভাসাতে পারো, পাথরকে ভাসাতে পারো, শোলাকে ডুবা জিল্লু মন্তাসাও আল্লাহ জিল্লু মন্তাসাও, জিল্লু মন্তাসাও আল্লাহ জিল্লু মন্তাসাও। নবী নুহকে রাখলে 40 দিন মাছেরই উদরে, অবশেষে বাঁচাইলে রহমতের দিন। ও নবী নুহকে রাখলে 40 দিন মাছেরই উদরে, অবশেষে বাঁচাইলে রহমতের জোরে। আবার যে জোনাই ডাকি তোমার, আবার যে জোনাই ডাকি তোমার, তারই দেখা দেয় জিল্লু মন্তাসা। 18 সালায়ক নবীরে কিরায় করলো যারা যারা, অবশেষে দিলা তারে নূরের চেহারা।
বাসাই বন্দি বাগদাদেতে দাও বড়টি ওই চরণে নোয়াইয়া আসি আজমিরেতে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা সিলের বাবা শাহ জানাই নূর নবীজির প্রিয় দুলাই পরাণে মিশাইয়া পরাণ কোথায় আছো শাহ পরাণ মিরপুরেতে সাহায্য হাত যেন ফিরে না খালি গুলিস্তানের গোলাম শাহ ওই চরণের করিয়া শাহ গণেশায়া রাহাত আলী শাহ ওই চরণের করিয়া শাহ কোথায় আমার লেংটা বাবা তুমি আমার ভক্তি নিবা সলিমান সরকার চরণে তুমি ভক্তি নত শিব গাজীপুরের ওই বৃন্দাবী ওই চরণে নোয়াইয়াছি সুবাহান সরকার চরণে তুমি ভক্তি নত শিব নুরুল্লাহপুর শালাল ফকির ওই চরণে প্রেম ভক্তি ছাত্রাপুরী সরকার চরণে তুমি ভক্তি নত শিব কোথায় দয়াল বাবা সিদ্দিকুর রহমান শাহ তোমার চরণে ভক্তি গেলাম দিয়া তোমার চরণে ভক্তি আমি যাই রাখিয়া বাবা চরির মাঝে বান্দা তোমার নামটা স্মরণ করি আহমদুল্লাহ মাঝি বান্দারি ওই চরণে ভক্তি করি গোলাম রহমান মাঝি বান্দা ওই চরণে ভক্তি করি শক্তি বাবা মজিদ বাবা তুমি আমার ভক্তি নিবা মরিন বাবার পাকে চরণে তুমি ভক্তি নত শিব কুষ্টিয়াতে রইলা লঞ্ছা ওই চরণে করিয়া ছায়াবা সুরেশ্বরীর সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি জানু বাবার পাগের চরণে তুমি ভক্তি নত শিবি কোথায় দয়াল নরিষা ওই চরণের করিয়া ছা কোথায় আমার জালাল নুরি ওই চরণে ভক্তি করি মুর্শিদ বাবা বেলাল নুরি যে চরণে ধরলাম পারি বেলাল নুরির পাগের চরণে তুমি ভক্তি নত শিবে শরীর আউলা যত তুমি ভক্তি হইয়া নত বিশ্বেরই আউলিয়া যত নাম ধরিয়ার বলব কত এই অনুষ্ঠানের সভাপতি তারি আমি জানাই ভক্তি মান্যগণ্য ব্যক্তি যত আসসালামু আলাইকুম হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাই তাদেরকে হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাই তাদেরকে পর্দাদারের মা ভগ্নীরা প্রেম ভক্তি নেন আপনারা প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া তারও গেলাম সালাম দিয়া তার সঙ্গীতে আছে যারা প্রেম ভক্তি নিবে তারা কোথায় গোমা বিনা পানি তোমার নামটি স্মরণ করি ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বাউলার বলি বড় বাবা মালিক দেওয়ান ওই চরণে হইয়া গো গোলাম ছোট বাবা খালেক দেওয়ান ওই চরণে ভক্তি গো দিলাম দাদা গুরু কবির দেওয়ান ওই চরণে ভক্তি গো দিলাম ওস্তাদ আমার আরিবি দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম বাজান আমার আরিফ দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম বাজান আমায় গান শিখাইয়া বাউল বেশে দেন পাঠাইয়া লইয়া মাওলার নামে গুনি বাউল বেশে ঘুরি ফিরি অধমের নাম বলিব কি বলিবার আছে বাকি দক্ষিণবঙ্গ বরগুনা ডিস্ট্রিক্ট বাদী আন্তরিতে থানা ধরি শাখারিয়া গ্রাম ধরে হালিম বলে ডাকে মরে আবার পিতা মাতার পাঁচ চরণে প্রেম ভক্তি নত শিবি দর্জনে আদর করে ছোট হালিম দেওয়ান ডাকে পাথরকে ভা
জিল্লু মন্তাসার অর্থ জিল্লু মন্তাসার জিল্লু মন্তাসার অর্থ জিল্লু প্রথম না হইব আর কি। আমি তো ডরাইতেছি, আপনার একটু ডরাইতে হইব, নাইলে গিয়া ভালোবাসা হইব না। আমি ডরাইতেছি, আপনারও একটু ডরাইতে হবে, না ডরাইলে কিছু না, নাকি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ যেখানে আল্লাহর ওলিদের গুণগান গাওয়া হয়, যদি মনের মধ্যে খারাপ কিছু থাকে তবে সেই খারাপ বস্তুটা চলে গিয়ে ভালো একটা বিষয় হৃদয়ের মধ্যে ধারণ করে। অত্যন্ত চমৎকার করে। হ্যাঁ বাবা, আপনারা কি বাসাতে নামাজ পড়ার চেষ্টা করবেন? হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবে আলহামদুলিল্লাহ। থেকে? আমি তো পড়ার চেষ্টা করি এবং করি, থাকুক থাকুক থাকুক, করে থাকতে দেন, ওর ভাবে থাকতে দেন। কারণ কখন কার মধ্যে কে উদয় হয়ে যায় সেটা বলা যাবে না। যাক, ওদিকে না যাই, শরীরটা বেশি ভালো না, 103 জ্বর দিয়ে রওনা দিছি, ওষুধ ব্যাগে ভরা, যেমন কাশি তেমন জ্বর। একবার চাইছিলাম যে ফোন করে বোরহানরে বলি, ভাই আমারে আল্লাহর রাস্তে মাফ করে দাও, আমি আসতে পারবো না। ফিরে আবার চিন্তা করলাম, জীবনে তো কিছু করতেই পারি নাই, না পারছি ভালো একজন শিল্পী হইতে, না পারছি ভালো মতন বাবা মার সেবা করতে, না পারছি এই 29 বছর আমার গুরু ধরার বয়স। এই 29 বছরে আমার মনে হয় আমি 29 মিনিট আমার গুরুর চরণে আমি সেবা করতে পারি। জীবনে যদি গুরুকে সঠিকভাবে একটি রাত্র ভজনা করা যায় তবে 1000 রাত্র তার জন্য ইবাদত সম্পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। জগতের মধ্যে যার মুর্শিদ নাই, এই জগতের মধ্যে তার মতো কাঙাল ভাবে আর নাই। এখন চোখে পানি আসে, 2-5 বছর গান করলে, 5 বছর আগে যখন গান করছে এই কুমিল্লা অঞ্চলে, তখন শুধু আইসা শুনতাম নূর আলম সরকারের গান গাইলে বেশি বায়না হইতো, জ্বালা দিলি রে চান্দে মায়া লাগাইছি। একটা সময় এই গান গেয়ে আমি অনেক টাকা নিছি কুমিল্লার থেকে। আমি এই 7-8-10 বছর বললো না ইউসুফ ভাই, এই 10 বছরের মধ্যে আমি আসি না কুমিল্লাতে, কেন না এখন শুয়ে শুয়ে ওই আজরাইলের কথা স্মরণ হয়ে যায়। রাস্তা যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টও মারা যেতে পারে, কিন্তু কি করে গেলাম? আমাকে যখন আমার মালিক প্রশ্ন করবে, হালিম দেওয়ান টাকার জন্য তুমি কয়টা গান শুনে মানুষকে হৃদয়ে একটু আনন্দ দিলা, কয়টা টাকা নিয়ে বাড়ি চলে গেলা, আমি যে তোমাকে পাঠাইলাম তুমি আমার জন্য কি নিয়ে আসলে? আমার কোনো কিছু থাকবে যদি আমি না করতে পারি? তাই অত্যন্ত চমৎকার করে একটি গান করলেন ইউসুফ ভাই, নবীজি শান। আমি ছোট্ট করে যেই দরবারে আসছি সেই দয়াল বাবা সিদ্দিকুর রহমান, সেই বাবা জানকে নিয়ে ছোট্ট করে একটি প্রার্থনা গান করব। তারপরে ভাই বলেছে পালা নাই, মহাজনী গান, সব মিলিয়ে জিলে ভাব যেদিকেই যাই সেদিকেই। আমি আগে ওই দিকে একটা গান গাওয়ার জন্য চেষ্টা করব, তারপরে দেখা যাক মালিক কি করে।
তুমি নিজ গুণে নাই আসিলে রে, অসিত গুরু চা কে তোমারে আনতে পারে। এই কাকালে রিদিমা ঝারে বাজান, আমি যে মাঝে মাঝে দিয়ে একটা কথা কই, আপনারা কি রাগ করেন নাকি? না, যদি খারাপ, কারণ আমি তো আর কখনো আসি নাই। এক দেশের গালি এক দেশের বলি, এটা বুঝতেও আমার দু একবার আসা লাগে। মানে একটা বাচ্চা, ধরেন তার বয়স 6 মাস, এই 6 মাসের বাচ্চাটা যখন ঘুমায়, মা কি করে, বাচ্চাটারে শোয়াইয়া মা রান্ধন গলা সারে যাইয়া রান্নাবাড়ি করে। যখন বাচ্চাটার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আচ্ছা যখন ওই বাচ্চাটা উঠে কি ঠান্ডা থাকে না কান্নাকাটি করে? কান্নাকাটি করে। ম্যাক্সিমাম বাচ্চারা এই ঘুমের থেকে ওইটা কান্নাকাটি করে। আচ্ছা তখন যদি যাইয়া কেউ বলে এই পুরো পৃথিবীটা তোমারে লেখা দিলাম, তোমার কান্না থামাও, থামায়? আচ্ছা যদি হাজার হাজার কোটি টাকার চকলেট নিয়ে তাকে দেওয়া হয়, কান্না থামায়? থামায় না। ওই বাচ্চাটা এত মধুর সুরে কাঁদে যে তার মা যদি ওইরকম 2-4-5টা রান্না করার পরেও থাকে, আর ওই কান্নার আওয়াজটা যদি মায়ের কানে যায়, মা পাগলের মতো হয়ে সন্তানের কাছে এসে যখন তার বুকের দুগ্ধ ওই সন্তানটার মুখে দেয়, আপনি করে বাচ্চাটার কান্নাটা শীতল হয়ে যায়। তেমনি বলে কবি বলে, সাধক বলে, ওই 6 মাসের বাচ্চার মতো করে যদি কেউ মধুর সুরে সে তার মুর্শিদকে ডাক দেয়, ওই মুর্শিদ পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও তাকে দেখা না দিয়ে ওই মুর্শিদ আর থাকতে পারে না। দয়াল তাকেই বলা হয় যার মধ্যে দয়া আছে, সেই দয়াল। ভক্ত যত দূরেই বিপদে পড়ুক না কেন, যদি সেই বাচ্চার নেই কেউ আমার সিদ্দিকুর রহমান রে ডাকতে পারে, তবে অবশ্যই তাকে দেখা দিতে পারে। এই বিশ্বাসটাই থাকতে হবে। ওই দিকেই লক্ষ্য করে আমার গান। দয়া করে ঈশ্বর দয়া এসই কাঙ্গালে রিদিমা ঝারে। Oh
আবি মায়া জালে বন্ধি ভয় কাঁদিয়ে আপন জানিয়া সাতরা বুঝি দেওয়া মানে দেখা আমি মায়া জালে বন্ধি ভয় কাঁদিয়ে আমার আপন জানিয়া দেও সে দেখা তুমি হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ বিদায় দেও আনন্দ দেও সিদ্ধি পূজা আমারে হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ বিদায় দাও বাধা না আনন্দ দাও তোমার দাসীরে দয়া করে আমি পড়ে মায়ার জালে তোমায় রইলাম ভুলে মানব তরি লইলা পড়েছি ফুলে এই সাধের মানব তরি লইলা পড়েছি ফুলে ভেবে দেখি তোমার মানব তরি কইবারে যায় ধরিয়া তুলসী দীক্ষা ভক্তের ভেবে দেখি তোমার মানব তরি দইবা যায় ধরিয়া তো বাজা আমারে আমি আজ কি দিয়া তোমার ভজিব চরণ আমার সাধন শক্তি নাই নাই ভক্তি গেল
জ্ঞান দিয়ে রচনা পুরাও মনের বাসনা করুণা করো বাজার আমার তোমার সিন্দুর হইতে বাজার করুণা করো তোমার দাসের তোমার সিন্দুর হইতে বাজার করুণা করো তোমার দাসের তুমি নিজ মনে মায়া ছিলে অস্মৃতি পূজা নিজ মনে মায়া ছিলে ওরে পাতালকে তোমারে লারিতে ওরে দয়া কিন্তু তোমার ভালো লাগছে পারে আল্লাহ দিদিমা ঝারে দয়া করে দয়া শরীর পারে দিদিমা এই গানে সন্তুষ্ট হয়ে আমার এক বাজার 200 টাকার মাধ্যমে দোয়া করেছে, আর এক দাদা ভাই 100 টাকার মাধ্যমে, আরেক ভাই আরো 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। দরবারের পক্ষ থেকে আর আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করো। আল শাফিয়া শরীফ, সেই আল শাফিয়া শরীফ দরবার শরীফের পক্ষ থেকে আরো 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করো। সিদ্দিকুর রহমান শাহ, সেই পাগলের আর একজন ভক্ত ছেলে কোথাকার বরিয়াচারের, সেই দরদি, সেও আরো 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। ওই বাবাজানের ভক্ত যার নামের অনুষ্ঠান, সেই কায়কুবাদ সাহেব, সে আরো 100 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করে। ওনারই একজন ভক্ত অনন্তপুরের আর এক দাদা ভাই, সে আরো অনেকগুলো টাকা পয়সার মাধ্যমে দোয়া করেছে। আমার এক পাগল দাদা ভাই, সে অনেকগুলো টাকা পয়সা দিয়ে ভালোবাসা দিয়েছে। সকলের প্রতি প্রেম ভক্তি সালাম। আসলে টাকা পয়সাটা বেশি না, হৃদয়ের মন থেকে যে একজনের প্রতি একজনের ভালোবাসা, এটাই সকলের প্রতি সালাম, ভক্তি, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো, ধন্যবাদ। আমার প্রতিপক্ষ শিল্পী হালিম দেওয়ান কে খুব সুন্দর সাধকের বাণী, খুব সুন্দর গান করার জন্য ওনাকে ধন্যবাদ। কারণ 10 বছর পরে ওনার সাথে দেখা না, এই যে মনের দেখা। আল্লাহ পাক কোরআনে বলে ওয়ালাহুম আযানুল্লাহি ইয়াসমাউনা বিহা, আমি কান দিছি সেই কান দিয়ে তারা শুনে না। ওয়ালাহুম আযানুল্লাহি ইউসিরুনা বিহা, আমি চোখ দিছি সেই চোখ দিয়ে তারা দেখে না। এটা হলো মনের দেখা। তবে যতটুকুই 10 বছর আগে শুনছি তারতে একটু কম না। আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস হইলে কি হোক, কিন্তু দেওয়ান বংশের একটা উজ্জ্বল নক্ষত্র। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার সুনামধন্য শিল্পী জহির পাগলা, ওনার এই সুযোগ্য ছাত্র ইকবাল সরকার আমাদের মাঝে আসছে। ওনার প্রতি সালাম শ্রদ্ধা। ইকবাল পাগলা, হ্যাঁ, তো ওনার প্রতি সালাম শ্রদ্ধা। অলিয়া উলিয়ার গুণগান অবশ্যই করতে হবে, তবে বিশ্বাস, ভক্তি, প্রেম যার কাছে আছে তার কাছেই বান্ধে আছে প্রভু আছে। তো আমি যে দরবারে আসছি এই দরবারকে স্মরণ করে একটি গান রাখবো, তারপরে দেখি দরকার।
আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলে যে কোন কোন জিনিসটা তোমরা অস্বীকার করতে পারবে আমি এই জিনিসটা তোমাদেরকে দেই নাই। কোন জিনিসটা তোমরা অস্বীকার করবে যে এই জিনিসটা তোমাদেরকে দেই নাই, সবই তোমাদেরকে দিয়েছি। এখান থেকে আমার একটি গান সাধক মালিক দেওয়ান সাহেব, ধন্যবাদ। আমি তোমার তারি লেখাও কুল পাই লামিনা দিল বন্ধুরে তোমার তারিফ লেখাও গুণ পাইলাম না। এ কুল না ছা ওই কুল পাওয়া যায় না, সিদ্ধ রহমান না জানো তোমার তারিফ লেখাও কুল পাইলাম না। তোমার তারিফ লেখাও কুল পাইলাম না। ও দিন বন্ধুরে তোমার তারিফ লেখাও কুল পাইলাম না। কলমে নেই কাঠুদার হয় না, আমি বলিয়া পানি দিয়া পানি লইলাম বাড়াইয়া। বলিয়া পানি দিয়া পানি লইলাম বাড়াইয়া। বিড়ালম বন্ধুরে তোমার তারিখে খাও ফুল পাইলাম না। তোমার তারিখ বন্ধুরে